নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সামনেই আসছে ঈদের উপলক্ষে আমি আজকে বানালাম শাহী চিকেন পোলাও। বাড়িতে সহজে কিভাবে তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক সেই পোলাওয়ের রেসিপিটা। আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। জালটাকে আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখিনি, ধুয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। 5 পিস চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিলাম, নিয়ে রেডি করে পাশে রেখে দিয়েছি। আর এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি, আদা রসুন, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 10 কোয়া রসুন আছে ওখানে। 10 কোয়া বলতে কি নতুন রসুন তো এখন, সেই জন্য রসুনের তো সেরকম গন্ধও হয় না, কিছু হয় না, সেই ক্ষেত্রে 10 কোয়া রসুন নিয়েছি। আর আমি গ্যাসের উপরে একটা গামলা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা একটু যখন ফুটে উঠেছে তখন গোবিন্দভোগ চালটাকে পুরো দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কোনো কালার ফুড ইউজ করলাম না। আমি কিন্তু এখানে যে ঘরে যে রান্নার হলুদটা আছে সেই হলুদটা 1 চামচ হলুদ দিলাম দেখে, তাই এতটা সুন্দর লাল টকটকে হলো, কালারটাও হলুদ হলো। ওই জন্য বেশি করে যদি একটু হলুদ দিয়ে দেন তাহলে কালারটা এরকমই হবে। তারপর ওটাকে ফ্যান ঝরিয়ে দিতে তারপরে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 6 চামচ ঘি দিয়ে দিয়েছি। যাবতীয় শাহী চিকেন পোলাও তৈরি হবে সেই জন্য ঘি দিয়ে ইউজ করলাম আমি। আপনারা চাইলে সাদা তেল ঘি ইউজ করতে পারে না। তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে, 6টা এলাচ দিয়ে দিলাম, 6টা লবঙ্গ দিয়ে দিলাম আর 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে যে আমি চিকেনটাকে রেডি করে রেখেছিলাম ধুয়ে, চিকেনটাকে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট চিকেনটাকে একটুখানি ভেজে নিতে হবে। আগে একটু ভালো করে ভেজে নিলে কি হবে, খেতে খুব টেস্ট হবে যে চিকেন পোলাওটা। তারপরে এটাকে ভেজে নেওয়ার পরে তারপরে যে আমি এই যে পেঁয়াজ রসুন আদা টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, আমি এখানে কুচানো পেঁয়াজ ইউজ করলাম না। আপনারা কিন্তু কুচানো পেঁয়াজটা ইউজ করবেন না, তাহলে পোলাওয়ের স্বাদটা ভালো হবে না। সেই ক্ষেত্রে আমি দিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ওটাকে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু হলুদ ইউজ করলাম না, আপনারা হলুদ ইউজ করবেন না। কেন, আমি যাবতীয় চালটা যে ভাতটাকে রান্না করেছি সেই ভাতের কালারটাতে হলুদ আছে, ওখানে হলুদ দিয়ে দিয়েছে থেকে, তাই হলুদ আমি আর ইউজ করলাম না। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে 1 মুঠো কিশমিশ 1 মুঠো কাজু দিয়ে দিলাম। দিয়েও এটাকে আবার 1 থেকে 1.5 মিনিট এরকমভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এখানে এই যেরকমভাবে সামান্য কিছুটা জল দিয়ে দিতে হবে, 1/2 বাটির মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ, আর আঁচটাকে তখন লোতে রেখে দিতে হবে যাতে চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে তুলে দেখলাম আমি চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়িয়ে ঠাড়িয়ে ভালো করে নিলাম, আটটু শুকিয়ে নিলাম। তারপরে যে আমি ভাতটাকে করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ চিনি। 3 চামচ চিনি দিয়ে দিলাম, যাবতীয় পোলাও সেই ক্ষেত্রে 3 চামচ চিনি দিলাম, একটু মিষ্টি ঝাল। আর দিয়ে দিলাম 1/2 চামচ হচ্ছে কেওড়া জল, আর 2 ফোঁটা দিয়ে দিতে হবে আতর। এর মধ্যে আর গোলাপ জল টল কিছু দিতে হবে না। সেই ক্ষেত্রে এরকমভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ একদম আঁচটাকে লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট দমে রাখতে হবে। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার 2 মিনিটের মতন ওরকমই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এরকমভাবে দেখুন পোলাওটা পুরো তৈরি হয়ে গেছে, পুরো ঝরঝরে শাহী চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। তার সাথে দিলাম আমি রায়তাটার মধ্যে আমি কী দিয়েছি গাজর দিয়েছি, ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, বিট লবণ দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর দই দিয়ে রায়তাটাকে বানিয়েছি। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই এই পোলাওটা বানিয়ে খাবেন।